বাংলার পরিত্রাতা মুখ্যমন্ত্রী আমাদের ঠগি পিসি হেলিকপ্টারে করে রেমালের পরিস্থিতি পর্যবেক্ষণ করতে বেরিয়েছিলেন। কত কি বুঝলেন বলুন তো? সুন্দর এরকম করে দেখে দেখে পুরো বুঝে গেলেন। ভাবুন, ওনার দায়িত্ব কম? এত বিজি একটা শিডিউল থেকে বেরিয়ে, হ্যাঁ, সারাক্ষণ ঘুরে বেরিয়ে মিথ্যা মিথ্যা কথা বলে বেড়াচ্ছেন। সেখান থেকে বেরিয়ে তিনি কিন্তু হেলিকপ্টারে পুরোটা দুটো ডিস্ট্রিক্ট ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটা গাড়ি করে ঘুরতে পারেননি, হেলিকপ্টারে ঘুরে নিলেন। কিন্তু কি করবেন? এতে ঘুরে কি হবে? পরিস্থিতি তো এনডিআরএফ সামাল দিয়ে দিয়েছে। আর গাড়ি করে কাকে পাঠিয়েছেন? পার্থ ভৌমিককে। তাকে তো গ্রামের লোকেরা আটকে ভালো করে দাদানি দিয়েছে। আপনার কি ঢুকতে ভয় লাগছে যদি সবাই আটকায়, প্রশ্ন করে? ভোটের বাজারে মুখ রক্ষা হবে না, তাই তো? হেলিকপ্টারে ঘুরে কি করবেন? আপনি নাকি 46 লাখ লোককে সরিয়ে দিয়েছেন, তাদেরকে প্রাণে বাঁচিয়েছেন। কিসের 46 লাখ? কোথায় রেখেছিলেন? মানে লক্ষ, কোটি আর হাজার, এগুলোর ধারণা আছে? কোনো ধারণা আছে আপনার? কততে হয়, কততে হাজার হয়, কততে লক্ষ হয়, কততে কোটি হয়? পয়সা কড়ির ব্যাপারে তো ঠিক আছে, ধারণা আছে। বাকির কোনো ধারণা আছে? এগুলো কি? 46 লক্ষ লোককে সরিয়ে কোথায় রেখেছিলেন? এখানে ওখানে ঘুরে বেরিয়ে বলছেন যে লক্ষ্মী ভাণ্ডার যদি বন্ধ করতে আসে তার শিলনোড়া দিয়ে দাঁত ভেঙে দেবেন। বাড়িতে বাড়িতে গিয়ে বিজেপি বলবে তো আপনার লক্ষ্মী ভাণ্ডারটা বন্ধ হলো, দিয়ে শিলনোড়া দিয়ে দাঁত ভেঙে দেবে নাকি? কিসের কি, কাকে কি কথা বোঝাচ্ছে? বিজেপি তো বলেনি যে লক্ষ্মী ভাণ্ডার বন্ধ করে দেবো। বিজেপি বলেছে লক্ষ্মী ভাণ্ডারের বদলে অন্নপূর্ণা ভাণ্ডার দেবে 3,000 টাকার। বলুন না, 3,000 টাকা দেবে বলছে, আমরা দিতে পারছি না 3,000 টাকা। 1,000 টাকাতে আপনাদেরকে বাঁচতে হবে, আপনাদের দাসানুদাস হয়ে থাকতে হবে। আপনার কি প্রকল্প? যে এই প্রকল্প 5 বছর চলবে, তারপরে আপনারা এই আমি করে রেখেছি, তাতে আপনারা দারিদ্র্য সীমা থেকে ওপরে চলে আসবেন, তারপরে আর আপনাদের লক্ষ্মী ভাণ্ডার দরকার পড়বে না। এরকম কোনো প্রকল্প আছে আপনার? এরকম কোনো প্ল্যান আছে? সবাই লক্ষ্মী ভাণ্ডারের তার উপরে নির্ভর করে সংসার চালাবে, দিয়ে আপনার দাস হয়ে থাকবে যে দিদি তো আমাকে লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছে, অতএব ভোটটা দিদির, তাই তো? কতদিন ধরে 1,000 টাকাকে 1,500 টাকা করবেন, 1,500 টাকা থেকে 2,000 টাকা করবেন, দিয়ে আপনার দাস হয়ে সারা জীবন থাকবে। বাংলার মানুষ কি, মানে আপনার একটা বিপ্লবী চরিত্র ছিল বাংলার মানুষের, সেই ক্যারেক্টারটাকেই নষ্ট করে দিচ্ছেন, দাস তৈরি করছেন। আর এখন এই বাজারে যখন কোথাও আপনার মিটিং মিছিলে লোক হচ্ছে না, কিছু না, চারিদিকে কিছু হচ্ছে না, তখন হেলিকপ্টারে ঘুরে দেখাচ্ছেন আমি ইন্ডি জোটে যেতে পারবো না, তার কারণ হচ্ছে ভোট আছে, তারপরে আমার এই রেমাল হয়েছে। রেমালে কি করবেন আপনি? রেমালে কি করবেন? তার জন্য যেতে পারবেন না? ভুল বোঝানোর একটা সীমা থাকে। আর এইসব দেখে মানুষের, আমার তো ধারণা বাংলা মানুষের আরও রাগ হচ্ছে যে এই হেলিকপ্টারে করে ঘুরে ঘুরে আপনি যে কি বুঝছেন সেটা খুব ভালো, আপনার ফেস দেখেই বোঝা যাচ্ছে যে আপনি কি বুঝছেন আর কি দেখছিলেন আপনি জানলা দিয়ে। একটা সময় শুনেছিলাম ইন্দিরা গান্ধী হেলিকপ্টারে বন্যা পরিস্থিতি দেখতে এসে মুখ থেকে বেরিয়ে গেছিল বাও, মানে তার নেচার তিনি অনুভব করছিলেন, উপভোগ করছিলেন। আপনিও তাই করলেন। জনগণ সব বুঝে গেছে। কিছু পার্সেন্ট এখনও ভাবছে যে কেন ভোট দিচ্ছি, কি ভোট দিচ্ছি তারা নিজেরাও জানে না, তাই ভোট দিয়ে যাচ্ছে। আর একটা ব্যাপার, ভোট দেওয়ার সময়, তৃণমূলকে ভোট দেওয়ার সময় যদি আপনার মুখটা ভেসে ওঠে এবং আপনার কথাগুলো যদি তার চোখের সামনে ভেসে ওঠে না, সে তৃণমূলকে ভোট দিতে পারবে না।